হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা অ্যালকোহল ফেনলের DPP4টা আমরা আজকে আলোচনা করব। তো সবথেকে প্রথম যে প্রশ্নটা আমার রয়েছে, ভিক্টর মেয়ার পদ্ধতিতে অ্যালকোহলের পার্থক্য নির্ণয়ে প্রাইমারি অ্যালকোহল যে বৈশিষ্ট্যপূর্ণ কালার দেখায় বা বর্ণ দেখায়, আমরা প্রত্যেকেই জানি যে এটার উত্তর হবে লাল। ঠিক আছে, কারণ 1 ডিগ্রির ক্ষেত্রে আমাদের লাল কালার হয়, 2 ডিগ্রি হলে নীল হয়, আর 3 ডিগ্রি হলে বর্ণহীন হয়। বেশ, যদি এটা 2 ডিগ্রি হতো তাহলে আমাদের নীলটা অ্যান্সার হতো। লুকাস বিকারক কি, আমরা এটা খুব ভালোভাবেই জানি। গাঢ় HCl এবং অনার্দ্র ZnCl2 এর মিশ্রণ, যেটা আমাদের 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি অ্যালকোহলের পৃথকীকরণের ক্ষেত্রে কাজে লাগে। তারপরেরটা, ইথানলকে আমরা ইথিলিনে বানাবো, অর্থাৎ এলিমিনেশন করব। ওয়াটার বের হয়ে যাবে এবং ইথিলিনে এটা কনভার্ট হবে। তো জল বের হয়ে যাবে, তার জন্য আমাদের এখানে গাঢ় H2SO4 লাগবে এবং তাপমাত্রাটা লাগবে 170 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমাদের এলিমিনেশন বিক্রিয়াটা ঘটবে। তারপরেরটাতে ডিহাইড্রোজেনেশন ঘটানো হচ্ছে। ডিহাইড্রোজেনেশন মানে দুখানা হাইড্রোজেন বেরিয়ে যাবে। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণু বেরিয়ে যাবে, অর্থাৎ H2 বেরিয়ে যাবে। তাহলে H2 বেরিয়ে গেলে কার্বনের সাথে অক্সিজেনটা ডবল বন্ড হয়ে যাবে, এখানটা এই জায়গাটা ডবল বন্ড হয়ে যাবে। তাহলে আমার অ্যাকচুয়ালি রেজাল্ট কি দাঁড়াবে? CH3C ডবল বন্ড ও CH3, এটা হয়ে যাবে আমার CH3C ডবল বন্ড ও CH3, অর্থাৎ এর নাম হচ্ছে অ্যাসিটোন। নিচের কোন বিকারক দ্বারা রাসায়নিকভাবে এন প্রোপাইল অ্যালকোহল, অর্থাৎ এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যালকোহল, এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায়? তো এটার অ্যান্সার হচ্ছে K2CH2O7, কারণ আমরা জানি 1 ডিগ্রি অ্যালকোহল ডাইরেক্ট অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে জারিত হয়ে, এবং 2 ডিগ্রি অ্যালকোহল কিটোনে কনভার্ট হবে যদি আমরা K2CH2O7 দ্বারা জারণ ঘটাই। নিচের কোনটির আদ্র বিশ্লেষণের ফলে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় না? এখানে অ্যান্সার হবে এটা, কারণ এখান থেকে দেখো দুদিকে দুটো CH3 আছে, অর্থাৎ এখান থেকে আমরা ইথাইল অ্যালকোহল বা ইথানল কোনোভাবেই পাবো না। বাকি যে পোর্শনগুলো দেওয়া রয়েছে, এটার থেকে আমাদের ইথানল সম্ভব, এখান থেকে আমাদের ইথানল সম্ভব, এবং এখান থেকেও আমার ইথানল সম্ভব। তারপরের প্রশ্ন, নিচের কোন বিকারকের সাহায্যে ইথানল এবং টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, ইথানল মানে হচ্ছে আমার 1 ডিগ্রি এবং টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পৃথকীকরণ করা যায় না বা পার্থক্য করা যায় না? I2 এবং NaOH এর সাহায্যে তো যাবে, কারণ এখানে ইথানল যেটা রয়েছে সেখানে CH3CHOH গ্রুপ আছে, অর্থাৎ এটা আয়োডোফর্ম টেস্ট দেবে, কিন্তু এটা দেবে না, তাহলে এর মাধ্যমে পার্থক্য করা যায়। আচ্ছা, গাঢ় HCl আর অনার্দ্র ZnCl2 মানে লুকাস বিকারকের সাহায্যে দেবে, অর্থাৎ রুম টেম্পারেচার এখানে অদক্ষেপ পড়বে সঙ্গে সঙ্গে, কিন্তু রুম টেম্পারেচার এখানে কোনো অদক্ষেপ পড়বে না। বেশ, এটার সাহায্যেও তো যাবে, কারণ 1 ডিগ্রির ক্ষেত্রে অ্যাসিড উৎপন্ন হবে জারিত হয়ে, 3 ডিগ্রির ক্ষেত্রে অ্যাসিড উৎপন্ন হবে না, কিন্তু NaOH-এর ক্ষেত্রে আমার এখানে সেরকম কোনো বিক্রিয়া আসছে না, অর্থাৎ আমাদের এখানে এটা হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ NaOH-এর সাহায্যে এদের পার্থক্য করতে পারবো না। নিচের কোন বিকারকটি OH গ্রুপকে Cl দ্বারা প্রতিস্থাপিত করে না? আমরা জানি PCl5 করে, PCl3 করে, SOCl2 করে, সবথেকে ভালো করে SOCl2, ডার্জেন্স মেথড। করে না কোনটা? প্রথম কার্ডটা। গাঢ় H2SO4 এর উপস্থিতিতে বিভিন্ন শ্রেণীর অ্যালকোহলের নিরুদন, অর্থাৎ যখন জল বেরিয়ে যাবে, অর্থাৎ এলিমিনেশন রিয়েকশন E1 হোক বা E2 হোক, আমরা জানি এর ক্ষেত্রে অর্ডারটা হবে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তাহলে লাস্টের অপশানটা। ইথানলের সাথে ব্লিচিং পাউডারের বিক্রিয়াতে কি উৎপন্ন হয়? ক্লোরোফর্ম উৎপন্ন হয়। অ্যালকোহলের সঙ্গে শুষ্ক HCl এর বিক্রিয়াতে যে অ্যালকাইল হ্যালাইড আমাদের উৎপন্ন হয়, সেক্ষেত্রে কি অনুঘটক ব্যবহার করা হয়? অনার্দ্র ZnCl2, ঠিক আছে, যেটাকে আমরা গাঢ় HCl এর সাথে যুক্ত করে অনার্দ্র ZnCl2 পুরো মিক্সচারটাকে আমরা লুকাস বিকারক রূপে জানি। নিচের কোনটি CH3MgI এর সাথে বিক্রিয়া করে প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন করে? এটার উত্তর হচ্ছে ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইডের স্ট্রাকচার হচ্ছে আমার এরকম CH2CH2O। ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে অক্সিরেন বা এপোক্সাইড যৌগ বলা হয়। তো এক্ষেত্রে কার্বনের মাথায় ডেল্টা মাইনাস, ম্যাগনেসিয়ামের মাথায় ডেল্টা প্লাস হয়। এই কার্বন এসে পরে এখানে অ্যাটাক করে এবং এই বন্ডটা এখানে ব্রেকেজ হয়ে যায়, ফলে এখান থেকে আমাদের যে প্রোডাক্ট উৎপন্ন হয় সেটা হচ্ছে CH3CH2, তার পাশে দেখো একটা CH2 রয়েছে, CH2, আচ্ছা O, তার সাথে MgIটা যুক্ত হবে, শেষে ও MgIটা থেকে OH উৎপন্ন হবে যখন ওটাকে আমরা হাইড্রোলিসিস করবো। একদম যদি আমরা এটাকে হাইড্রোলিসিস করে দিই, তাহলে ওখানটা আমাদের প্রোপানল হয়ে গেল, অর্থাৎ আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল হয়ে গেল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, আর এই পোর্শনটা আমাদের এই MgOH আকারে বেরিয়ে চলে আসবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন বিকারক ইথাইল অ্যামিন মানে CH3CH2NH2 এর সাথে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে? তার মানে অ্যামিন থেকে প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন করে, আমরা জানি HNO2, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের NaNO2 আর লঘু HCl এর মিশ্রণ, অর্থাৎ এই নাইট্রাস অ্যাসিড, এটা আমাদের এই বিক্রিয়াটা ঘটায়।
ফেনলকে জিঙ্ক চূর্ণ সহকারে পাতিত করলে কি হবে, জিঙ্ক ডাস্ট দিয়ে যদি আমরা হিট দিই তাহলে আমাদের বেঞ্জিন উৎপন্ন হবে। ফেনল ব্রোমিনের সাথে বিক্রিয়া করে 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন করবে এবং হোয়াইট কালারের প্রেসিপিটেট পড়বে। সোডিয়াম বেঞ্জিন সালফোনেট SO3ONA, এটাকে যদি আমরা NaOH তে হিট করি, এটা দেখবে আমাদের নোটসে বা আগের ক্লাসে সুন্দরভাবে বোঝানো রয়েছে। এখান থেকে ONA উৎপন্ন হবে, সেখান থেকে আমাদের ফেনল উৎপন্ন হবে। তাহলে আমার এখানে অ্যান্সারটা চলে এলো সোডিয়াম ফেনক্সাইড। আচ্ছা, এটার নাম হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড। বেশ, এটা তারপর ফেনলকে ক্লোরোফর্ম এবং NaOH সহকারে বিক্রিয়া করালে আমাদের রাইমার্টিমেন রিঅ্যাকশন হবে এবং আমাদের স্যালিসাইলডেট উৎপন্ন হবে। আচ্ছা, এই যে বিক্রিয়াটা পরেরটাতে ফেনলের সাথে NaOH CO2 এবং একদম হাইড্রোলিসিস করলে আমার এখানে সি প্রোডাক্ট যেটা হবে, সেটা হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড। আমরা প্রত্যেকেই জানি কোলবে স্মিথ রিঅ্যাকশন, এই হচ্ছে আমার স্যালিসিলিক অ্যাসিড। এইটাকে যখন আমি অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিয়ে বিক্রিয়া করব তখন আমার এখানে অ্যাসিড গ্রুপটা একই রকম থাকবে, OHটা আমার চেঞ্জ হয়ে OCOCH3 কনভার্ট হবে। আচ্ছা, তাহলে এখানে আমার প্রোডাক্টটা হবে এরকম OCOCH3 COOH, এটার নাম হচ্ছে আমাদের অ্যাসপিরিন। তারপরেরটাতে বিজারণ ঘটানো হয়েছে MPB বিজারণ, এই বিকারকটা আমাদের এখানে উপযুক্ত বিকারক। নিচের কোনটি সর্বাধিক আম্লিক? দেখো, এই প্রত্যেকটার কনজুগেট বেস বের করতে হয়, আমরা জানি প্রত্যেকটার ক্ষেত্রে H+গুলো বেরিয়ে গেলে O- পড়ে থাকছে। তো এই যে কনজুগেট বেসটা এখানে NO2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি -I এবং -M এফেক্ট আছে, অর্থাৎ ইলেকট্রন ডেন্সিটি নিচের দিকে টানবে। নিচের দিকে ইলেকট্রন ডেন্সিটিটা টানার ফলে কি হবে, এই যে মাইনাস চার্জটা রয়েছে অক্সিজেনের মাথায়, এটা তো এমনিতেই এখানে ডিলোকালাইজ করছে পাই সিগমা নেগেটিভ রেজোনেন্সের মাধ্যমে, আরও ভালোভাবে করবে, ফলে অ্যাসিডিটি সবথেকে বেশি হবে, কারণ এটা সবথেকে বেশি স্টেবল হবে। তার মানে আমার এখানে প্রথম অপশানটা আমার এখানে অ্যান্সার হিসাবে চলে এলো। বেশ, পরেরগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট আমাদের সেরকম কোনো এফেক্ট -I -M এর মতো এত ভালো এফেক্ট আমাদের কাজ করছে না, কারণ CH3-র ক্ষেত্রে তো +I এফেক্ট দেখা যায়, এটার ক্ষেত্রে তো +M হয় এবং -I হয়, +Mটা এখানে বেশি শক্তিশালী। Cl এর ক্ষেত্রেও আমাদের দেখা যায় যে +M এবং -I, যদিও -Iটা বেশি শক্তিশালী, তাও আমাদের এখানে কিন্তু NO2-র মতো অত শক্তিশালী নয়, কারণ এখানে দুটোই নেগেটিভ এফেক্ট কাজ করছে। তারপরেরটাতে কি হবে, COH গ্রুপটা বেরিয়ে চলে যাবে এবং ব্রোমিনটা অর্থ প্যারা পজিশনে ঢুকবে এবং 2,4,6 ট্রাইব্রোমোফেনল আমাদের উৎপন্ন হবে। পরের প্রশ্ন, ফেনলকে CCl4 এবং NaOH সম্পর্কে উত্তপ্ত করলে কি হবে, আমাদের এখানে সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হবে। ঠিক আছে, বেশ, যদি এটাকে হাইড্রোলিসিস করা হতো তাহলে আমাদের এখান থেকে স্যালিসাইলিক অ্যাসিড আমাদের উৎপন্ন হতো। বেশ, তারপরেরটাতে দেখো এখানে CH2O অর্থাৎ ফর্মালডিহাইড দেওয়া হয়েছে এবং অর্থ এবং প্যারা পজিশনে CH2H গ্রুপ ঢুকেছে, এটাকে বলা হয়ে থাকে লেডের আর ম্যানাসে বিক্রিয়া। ক্ষারীয় মাধ্যমে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে ফেনলের বিক্রিয়াতে প্যারা পজিশনে আমাদের এই কাপলিং রিঅ্যাকশানটা ঘটবে। স্যালিসাইলিক অ্যাসিড থেকে নিচের কোনটি পাওয়া যায় না? স্যালল তো পাওয়া যায়, অ্যাসপিরিন পাওয়া যায়, ওয়েল অফ উইন্টারগিন পাওয়া যায়, ফেনোপথেলিন পাওয়া যায় না। নিচে রাইমার্টিমের বিক্রিয়াতে কি উৎপন্ন হয়? আমরা জানি যে এখানে কার্বিন উৎপন্ন হয়, CCl2 কার্বিন এখানে ফর্মেশন হয়। তারপরেরটাতে ওই যে ব্রোমিন জল দেওয়া রয়েছে, এখানে ওই মাত্র কোশ্চেনটা আলোচনা করলাম, 2,4,6 ট্রাইব্রোমোফেনল, ফেনলের সাথে থ্যালিক অ্যানহাইড্রেট মেশালে তাতে কয়েক ফোঁটা গাঢ় শেষব যোগ করলে আমাদের এখানে ফেনোপথ্যালিন উৎপন্ন হয়। ঠিক আছে, এটা দেখবে আগে করানো আছে। তারপরের প্রশ্নটা অ্যাকচুয়ালি অ্যালিফেটিক পলিহাইড্রেট যৌগের অ্যাসিটাইলেশন ঘটানো হচ্ছে, এটা অ্যাকচুয়ালি বায়োমলিকিউলসের প্রশ্ন। তো এখানে আমাদের একটা রুলস আছে, সেটা হচ্ছে যে যখন ওয়েজ গ্রুপের সংখ্যা বের করব অ্যাসিটাইলেশনের ফলে, তখন আমরা এটাকে মাইনাস করে দেবো, যে ফাইনাল প্রোডাক্টের ভর মাইনাস হচ্ছে যে রিয়েক্টেন্ট দেওয়া আছে তার ভর। ঠিক আছে, 390 থেকে 180 আমরা মাইনাস করলাম বাই 42, এটাকে 42 দিয়ে ভাগ করলে আমার এখানে অ্যান্সারটা কত চলে আসবে? 5 চলে আসবে, অর্থাৎ ওয়েজ গ্রুপের সংখ্যা হচ্ছে 5। অ্যাকচুয়ালি আমাদের এখানে পলিহাইড্রিক যৌগ মানে গ্লুকোজ বা ফ্রুক্টোজ থেকে আমরা যখন অ্যাসিটাইলেশন ঘটিয়ে আমরা বিক্রিয়াটা করব, তখন আমাদের দেখা যাবে যে 5টা কার্বন আমাদের অ্যাসিটাইলেশন ঘটবে এবং ওইচ গ্রুপটা এখানে OCOCH3 কনভার্ট হবে। ঠিক আছে, অর্থাৎ হাইড্রোজেন গ্রুপটা আমার কনভার্ট হবে COCH3। তাহলে এই যে COCH3 আমাদের হলো, তাহলে হাইড্রোজেনের ভর হচ্ছে 1 আর COCH3-র ভরটা হবে 12, 12, 24, 16, 40 আর 43, 43। যদি আমি OH থেকে কনভার্ট করি তাহলে আমাদের এটা OH থেকে OCOCH3 কনভার্ট হবে। ঠিক আছে, কিন্তু আমি ভরটা তখন এর সাথে 16 যোগ করতে হবে, 16 + 1, এদিকেও 16 + 43। তো আমরা নিজেদের সুবিধার জন্য ওটাকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে,
দুটো ক্ষেত্রেই আমরা এখান থেকে ওগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, এইচ থেকে COCH3-তে কনভার্ট হচ্ছে। তাহলে এখানে আমাদের ভরের চেঞ্জ কত হচ্ছে 42, ঠিক আছে। একটা ওইচ থেকে একটা OCOCH3 হলে 42 ঘরের ভরের পরিবর্তন হয়, তাহলে এখানে আমাদের ভরের পরিবর্তন হচ্ছে 390 থেকে 180 থেকে 390, তাহলে আমাদের এটাকে 42 দিয়ে ভাগ করলাম, আমরা ভ্যালুয়েশন পেয়ে গেলাম কত 5। তারপরেরটাতে দেখো জারণ হয়েছে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমাদের এখানে জারণ হয়ে অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে, তার মানে আমাদের এখানে অ্যাসিড কিন্তু উৎপন্ন হয়নি, তার মানে আমাদের এখানে কিন্তু পিসিসি মানে মধ্যম মানের কিন্তু জারক দ্রব্য দিতে হবে। K2CR2O7 KNO4 এগুলো দেওয়া যাবে না। আমরা পিডিসি দিতে পারি, স্যারেটস রিএজেন্ট দিতে পারি, কলিন্স রিএজেন্ট দিতে পারি, HOCl দিতে পারি, ডিএমপি দিতে পারি। তারপরেরটাতে ওইচ থেকে সিএল কনভার্ট হচ্ছে, বেস্ট হচ্ছে আমাদের থায়োনিল ক্লোরাইড অর্থাৎ SO2CO2। আমাদের কিন্তু SO2Cl2 বা সালফিউরিল ক্লোরাইডটা কিন্তু হবে না, এটা খেয়াল রাখবে। আর PCl5 PCl3 তো হবেই না, তাহলে আমার এখানে অ্যান্সার চলে এলো SOCl2। সোডিয়ামের সাথে বিভিন্ন প্রকার অ্যালকোহল আমাদের সবথেকে ভালো হয় 1 ডিগ্রির ক্ষেত্রে, তা না হলে এখানে SN2 মেকানিজমের মাধ্যমে যেহেতু বিক্রিয়াগুলো ঘটে তাই এখানে রিপালশন স্টার্ট হয়ে যায়। তারপরেরটাতে দেখো এখানে LiLH4 দেওয়া রয়েছে স্ট্রং বিজারক দ্রব্য, তাহলে এখানে আমাদের প্রথমে এটা দুটো পার্টে ভাঙবে, ভাঙলে একটা অ্যাসিড হবে CH3COOH আর C2H5OH। যখন এটাকে হাইড্রোলিসিস করা হবে মানে ওয়াটার দেওয়া হবে, তারপরে দুটোই মানে এইটাও কনভার্ট হয়ে যাবে কিসে CH2OH, এটা কনভার্ট হয়ে যাবে। আর এটা তো আমাদের C2H5OH আগের থেকেই হলো, তাহলে আমরা 2 মোল ইথানল আমরা এখান থেকে পাবো। নিচের কোন বিকারক দ্বারা মিথানল এবং ইথানলের মধ্যে পার্থক্য করা যায়? অবশ্যই I2 এবং NaOH দ্বারা, কারণ দুটোই হচ্ছে আমার 1 ডিগ্রির মধ্যে পড়ছে। মিথানলের স্ট্রাকচার হচ্ছে এরকম আর ইথানলের স্ট্রাকচার হচ্ছে CH3CH2OH। যে স্ট্রাকচারটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে CH3CHOH। তাহলে যেহেতু আমরা এখানে যে CH3CHOH গ্রুপটা আমরা পেলাম, তাই এটা আয়োডোফর্ম টেস্ট দেবে এবং এখান থেকে আয়োডোফর্ম উৎপন্ন হবে, CHI3 উৎপন্ন হবে এবং ইয়েলো কালারের অদক্ষেপ পড়বে। নিচের কোন যৌগটি ক্ষারীয় মাধ্যমে আয়োডিনের সাথে বিক্রিয়া করে হলুদ অদক্ষেপ উৎপন্ন করে না? এটা তো করে, এখানেও CH3CHOH গ্রুপ আছে, এটা তো করে, এখানেও CH3CHOH গ্রুপ আছে, এটা তো করে, তাহলে এটা প্রত্যেকেই করে, কিন্তু এটা আমাদের করে না, তার মানে আমার এইটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার যখন আমরা লিখবো তখন আমরা এটাতে দাগ দেবো, এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরেরটা, নিচের কোনগুলো আয়োডোফর্ম টেস্ট দেয়? আচ্ছা এটা তো দেবে। আচ্ছা এখানে CH3CO গ্রুপ আছে, এটা দেবে, এখানেও CH3CHOH গ্রুপ আছে, দেবে, তাহলে 1 2 3 দেবে, তার মানে আমার এখানে সি এর অ্যান্সারটা। প্রদত্ত কোন যৌগটির সাথে অনাদ্র ZnCl2 এবং গাঢ় HCl মানে লোকাস বিকারকের সবথেকে ভালো বিক্রিয়া ঘটে? 2-মিথাইল প্রোপান 2-অল। দেখো এখানে স্ট্রাকচারটা দেখে নাও, প্রোপান 2-অল বলেছে, তার মানে আমার এখানে 3টে কার্বন আমি বসিয়ে দিলাম, 2 নম্বরে অল OH আর 2 নম্বরে মিথাইল। আচ্ছা বাকিটাকে আমি এখানে কি করলাম, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করলাম। তো এখানে এই যে কার্বনটা রয়েছে আমাদের, এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। এই অ্যালকোহলটা যেহেতু 3 ডিগ্রি তাই এটা সঙ্গে সঙ্গে প্রেসিপিটেট পড়বে লুকাস বিকারকের সাথে, তাই এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আচ্ছা তারপরেরটাও দেখো, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হয়েছে, তার মানে আমাদের এখানে পিসিসি দিতে হবে, মধ্যম মানের জারক দ্রব্য বা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। তারপরেরটা দেখো 1 ডিগ্রি অ্যালকোহল আর এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। কিসের মাধ্যমে আমরা করতে পারবো? জারণের মাধ্যমে করতে পারবো। 1 ডিগ্রি অ্যাসিড হয়ে যাবে, 2 ডিগ্রি কিটোন হয়ে যাবে। গাঢ় H2SO4 এবং তাপের প্রভাবে অ্যালকোহলে যখন ডিহাইড্রেশন ঘটে তখন অ্যালকোহলের OH গ্রুপটা প্রথমে তো বেরোতে পারে না, তো OHটাকে আগে OH2+ কনভার্ট করতে হয়, দিয়ে গুড লিভিং গ্রুপে পরিণত করতে হয়, তারপরে সেটা ওয়াটার আকারে বেরিয়ে চলে আসে। তাহলে এই যে OHটাকে OH2+ কনভার্ট করা হলো, এই ঘটনাটাকে বলা হয় থাকে প্রোটোনেশন। তাই এখানে প্রথম ধাপ হচ্ছে অ্যালকোহল অণুর প্রোটোনেশন। বেশ, তো এই ডিভিপিটা শেষ হয়ে গেল। পরের ভিডিওতে আমরা অন্য ডিভিপি আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।